ছাত্রছাত্রীরা তোমরা স্বাগত, ওয়েলকাম টু ইউ অল। আমি আগের ভিডিওতে পাস্ট ইনডেফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ উদাহরণ সহযোগে আলোচনা করেছি। আশা করি তোমাদের কাজে লেগেছে। যারা দেখোনি তারা দেখে নেবে, যারা সাবস্ক্রাইব এখনো করোনি তারা সাবস্ক্রাইব করবে। যত বেশি সংখ্যক সাবস্ক্রাইব হবে তত আমার কাছে সেটা প্রেরণা, সেই প্রেরণা নিয়ে আমি এগিয়ে যাব। আমার কাছে আশীর্বাদ। আজকের ভয়েস চেঞ্জের টেন্স নিয়ে আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ উদাহরণ সহযোগে নিয়ম অনুযায়ী আলোচনা করছি। তোমরা দেখতে থাকো, জীবনে কাজে লাগবে। চেঞ্জ ভালো শিখলে প্রসেসিং ভালো পারবে। যত গ্রামার শিখবে তত রাইটিং ক্ষমতা বাড়বে, ইংলিশে দক্ষতা বাড়বে। সেই জন্যই তোমাদের জন্যে গ্রামারেরই ক্লাস। এখন ভয়েস চেঞ্জের পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। 1 নম্বর নিয়ম, অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্ট প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়। SUBJECT। 1 নম্বর নিয়ম, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। 2 নম্বর নিয়ম, প্যাসিভ ভয়েস এর সাবজেক্টের পর ওয়াজ অবলিক ওয়ার প্লাস বিং প্লাস V3 বসে। V3 বলছে ভার্বের থার্ড ফর্ম। 2 নম্বর নিয়ম, প্যাসিভ ভয়েস প্লাস বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম বসে। 3 নম্বর নিয়ম, অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট SUBJECT। প্যাসিভ ভয়েসে বাই অবলিক উইথ অবলিক টু অবলিক অ্যাট যোগে অবজেক্ট হয়। OBJECT। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে বাই অবলিক উইথ অবলিক টু অবলিক অ্যাট যোগে অবজেক্ট হয়। এক্সাম্পলস, ওয়াজ মেকিং আ কেন বাস্কেট।
প্রথমে দেখব আমরা বাক্যটা কোন টেন্সে আছে। সাবজেক্ট ওয়াজ আর এর একটি, ভার্ব প্লাস আইএনজি, অবজেক্ট। তাহলে সাবজেক্ট ওয়াজ আর এর একটি, ভার্ব প্লাস আইএনজি, অবজেক্ট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাক্টিভ ভয়েসে আছে। সাবজেক্ট আই, এখানে আই সাবজেক্ট অ্যাক্টিভ, ওই জন্যে অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভের এ, ভয়েসের ভি, বাক্যটা অ্যাক্টিভ ভয়েস আছে। প্যাসিভ করার নিয়ম 1 নম্বর নিয়ম অনুযায়ী, 1 নম্বর নিয়ম আমরা জানি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। এই অবজেক্টটা এখানে সাবজেক্ট হলো, এটি 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম কি, এরপর এটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, এরপর ওয়াজ আর এর একটি, বিং, ভার্বের থার্ড ফর্ম, মেক, মেড, মেড, ভার্বের থার্ড ফর্ম। এটা 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম কি, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে বাই, উইথ, টু এর যোগে অবজেক্ট হয়। আই সাবজেক্ট, এখানে বাই যোগে অবজেক্ট হলো, আই থেকে মি অবজেক্ট, তাহলে বাই যোগে অবজেক্ট হলো। 3 নম্বর নিয়ম। প্যাসিভ ভয়েস, প্যাসিভের পি, ভয়েসের ভি। অ্যাক্টিভ সাবজেক্ট আই অ্যাক্টিভ ছিল, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট অ্যাক্টিভ, ওই জন্য অ্যাক্টিভ ভয়েস। এই সাবজেক্টটি অবজেক্ট হয়েছে, বাই যোগে অবজেক্ট হয়েছে, প্যাসিভ হয়েছে, ওই জন্য প্যাসিভ ভয়েস। পি এ প্যাসিভ, বি এ ভয়েস। আবার বলি দেখো, থেকে প্যাসিভ করার যে নিয়ম পাস্ট কন্টিনিউয়াস টেন্সের, 1 নম্বর নিয়ম কি, এই অবজেক্টটা সাবজেক্ট হলো, ওই জন্য এস লিখেছি, এটা 1 নম্বর নিয়ম, 1 লিখেছি। 2 নম্বর নিয়ম কি, এরপর এই প্যাসিভ ভয়েসের সাবজেক্টের পর ওয়াজ আর এর একটি, বিং, ভার্বের থার্ড ফর্ম। এই ভার্ব প্লাস আইএনজি ভার্বের থার্ড ফর্ম, মেক, মেড, মেড, ভার্বের থার্ড ফর্ম। তাহলে ওয়াজ আর এর একটি, বিং, ভার্বের থার্ড ফর্ম, 2 নম্বর নিয়ম, ওই যে 2 লিখেছি। 3 নম্বর নিয়ম কি, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে বাই যোগে অবজেক্ট হচ্ছে, বাই, উইথ, টু এক যোগে অবজেক্ট হয়, এখানে বাই যোগে আই অবজেক্ট মি। 3 নম্বর নিয়ম। এইভাবে 1, 2, 3, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর নিয়ম মেনে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে যাব। 2 নম্বর উদাহরণ, উই ওয়ার প্লেইং, we were playing হাডুডু। সাবজেক্ট উই, ওয়াজ এর একটি, ভার্ব প্লাস আইএনজি, অবজেক্ট। সাবজেক্ট ওয়াজ এর একটি, ভার্ব প্লাস আইএনজি, অবজেক্ট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স লেখা আছে। এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েসে আছে
উই হচ্ছে সাবজেক্ট অ্যাক্টিভ, ওই জন্য অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভের এ, ভয়েসের ভি। এই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করতে গেলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে 1 নম্বর নিয়ম অনুযায়ী 1 নম্বর নিয়ম, এই অবজেক্টটা সাবজেক্ট হবে। অবজেক্টটা সাবজেক্ট হলো 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম কি, এই প্যাসিভ ভয়েসের সাবজেক্টের পর হাঁটুটু পর ওয়াজ এর একটি বিং, ভার্বের থার্ড ফর্ম, প্লে, প্লেড, প্লেড, PLAOIED, ভার্বের থার্ড ফর্ম। ওয়াজ এর একটি বিং, ভার্বের থার্ড ফর্ম, 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম কি, এখানে বাই যোগে সাবজেক্ট উই, অবজেক্ট হলো আস, উই থেকে আস, এই যে বাই যোগে সাবজেক্টটা অবজেক্ট হলো, এটা 3 নম্বর নিয়ম। প্যাসিভ ভয়েস, পিএ প্যাসিভ, ভিএ ভয়েস। কেন প্যাসিভ, এখানে অ্যাক্টিভ উই, সাবজেক্ট অ্যাক্টিভ, ওই জন্য অ্যাক্টিভ ভয়েস। এখানে উই বাই যোগে অবজেক্ট হয়েছে, প্যাসিভ হয়েছে, ওই জন্য প্যাসিভ ভয়েস, পিএ প্যাসিভ, ভিএ ভয়েস। তাহলে 1 নম্বর নিয়ম কি, অবজেক্টটা সাবজেক্ট হলো, এটা 1 নম্বর নিয়ম, 1 লিখেছি। 2 নম্বর নিয়ম কি, এরপর ওয়াজ এর একটি বিং, ভার্বের থার্ড ফর্ম, এটা 2 নম্বর নিয়ম, 2 লিখেছি। 3 নম্বর নিয়ম, বাই যোগে সাবজেক্টটা অবজেক্ট হচ্ছে, উই সাবজেক্ট, আস অবজেক্ট, বাই যোগে অবজেক্ট, 3 নম্বর নিয়ম, ওই 3 লিখেছি। এইভাবে 1 2 3 তিনটে নিয়ম ফলো করে আমরা ভয়েস চেঞ্জ করে যাচ্ছি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। 3 ইউ, ওয়ার, CATCHING, ফিস, আচ্ছা ফিসেস করছি। ইউ সাবজেক্ট, ওয়াজ এর একটি, ভার্ব প্লাস আইএনজি, অবজেক্ট। তাহলে সাবজেক্ট, ওয়াজ এর একটি, ভার্ব প্লাস আইএনজি, অবজেক্ট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ইউ সাবজেক্ট, ইউ এখানে অ্যাক্টিভ, ওই জন্য অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভের এ, ভয়েসের ভি। প্যাসিভ করতে গেলে 1 নম্বর নিয়ম অনুযায়ী অবজেক্টটি সাবজেক্ট হবে, FISHES। ফিসেস এখানে প্লুরাল, অবজেক্টটা সাবজেক্ট হলো, এস লিখেছি, এটা 1 নম্বর নিয়ম, 1 লিখেছি। 2 নম্বর নিয়ম, এরপর ওয়াজ এর একটি বিং, ভার্বের থার্ড ফর্ম, ক্যাচ, কট, কট, CAUGHT, ওয়াজ এর একটি বিং, ভার্বের থার্ড ফর্ম, 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম, এখানে বাই যোগে সাবজেক্ট ইউ, অবজেক্ট ইউ। এটা 3 নম্বর নিয়ম। প্যাসিভ ভয়েস, অবজেক্টটা সাবজেক্ট হলো, 1 নম্বর নিয়ম, 1 লিখেছি। এরপর ওয়াজ এর একটি বিং,
ভার্বের থার্ড ফর্ম ক্যাচ কট কট, এই ক্যাচ থেকে কট কট, ভার্বের থার্ড ফর্ম 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম, বাই যোগে সাবজেক্টটা অবজেক্ট হলো, ইউ সাবজেক্ট, এখানে ইউ অবজেক্ট। 3 নম্বর নিয়ম, 3 লিখেছি, এইভাবে চলতে থাকবে। 4 নম্বর উদাহরণ, হি ওয়াজ drawing a picture of Netaji, active voice, he subject was এর একটি verb plus ing object, a picture of Netaji object। past continuous tense, বাক্যটা past continuous tense এ আছে, past continuous tense। ভয়েস অ্যাক্টিভ ভয়েস, হি সাবজেক্ট, এখানে হি অ্যাক্টিভ, ওই জন্য অ্যাক্টিভ ভয়েস লিখেছি, অ্যাক্টিভের এ ভয়েসের ভি, সাবজেক্ট অ্যাক্টিভ হলে অ্যাক্টিভ ভয়েস। পাস্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ করবো আমরা 1 নম্বর নিয়ম অনুযায়ী, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট আ পিকচার অফ নেতাজি অবজেক্ট সাবজেক্ট হবে, picture of Netaji সাবজেক্ট হলো 1 নম্বর নিয়ম, অবজেক্টটি সাবজেক্ট হলো। এরপর ওয়াজ এর একটি বিং, ভার্বের থার্ড ফর্ম ড্র ডিউ ড্রন, ডি আর এ ডব্লিউ এন, ভার্বের থার্ড ফর্ম। ওয়াজ এর একটি বিং, ভার্বের থার্ড ফর্ম 2 নম্বর নিয়ম, 2 লিখেছি। 3 নম্বর নিয়ম কি, এই সাবজেক্টটা বাই যোগে অবজেক্ট হবে, এটা 3 নম্বর নিয়ম। ভালো করে লক্ষ্য করো, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হলো আ পিকচার অফ নেতাজি, আ পিকচার অফ নেতাজি অবজেক্টটা সাবজেক্ট হলো, এটা 1 নম্বর নিয়ম, 1 লিখেছি। 2 নম্বর নিয়ম, ওয়াজ এর একটি বিং, ভার্বের থার্ড ফর্ম, এটা 2 নম্বর নিয়ম, 2 লিখেছি। 3 নম্বর নিয়ম, বাই উই টু এর যোগে অবজেক্ট হয়, এখানে বাই যোগে হি সাবজেক্ট, এখানে হিম অবজেক্ট, এটা 3 নম্বর নিয়ম। এইভাবে 1 2 3 তিনটে নিয়ম ফলো করে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করে যাওয়া হচ্ছে। 5 নম্বর, সি ওয়াজ কুকিং, সি ডবল ও কে আই এন জি, রাইস, অ্যাক্টিভ ভয়েস। সি হচ্ছে সাবজেক্ট, ওয়াজ এর একটি, ভার্ব প্লাস আইএনজি অবজেক্ট, তাহলে সাবজেক্ট ওয়াজ এর একটি, ভার্ব প্লাস আইএনজি অবজেক্ট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, বাক্যটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটা অ্যাক্টিভ ভয়েস, সি সাবজেক্ট, সি এখানে অ্যাক্টিভ, এখানে সাবজেক্ট অ্যাক্টিভ, ওই জন্য অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ করতে গেলে 1 নম্বর নিয়ম, এই অবজেক্টটি সাবজেক্ট হবে,
রাইস অবজেক্ট, এখানে রাইস সাবজেক্ট হলো, এটা 1 নম্বর নিয়ম, 1 লিখেছি। 2 নম্বর নিয়ম, এরপর এটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্টের পর ওয়াজ এর একটি বিং ভার্বের থার্ড ফর্ম, কুক কুকড কুক, COOKED ভার্বের থার্ড ফর্ম। তাহলে ওয়াজ এর একটি বিং ভার্বের থার্ড ফর্ম, 2 নম্বর নিয়ম, 2 লিখেছি। 3 নম্বর নিয়ম, এখানে বাই যোগে সি সাবজেক্ট, অবজেক্ট হবে হার, সি থেকে হার, এটা 3 নম্বর নিয়ম। প্যাসিভ ভয়েস, অবজেক্টটা সাবজেক্ট হলো 1 নম্বর নিয়ম, 1 লিখেছি। এটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, এরপর ওয়াজ এর একটি বিং ভার্বের থার্ড ফর্ম, এটা 2 নম্বর নিয়ম, 2 লিখেছি। 3 নম্বর নিয়ম কি, বাই যোগে সাবজেক্টটা অবজেক্ট হচ্ছে, সি সাবজেক্ট, বাই যোগে হার, সি থেকে হার, 3 নম্বর নিয়ম। এইভাবে 1 2 3 3টি নিয়ম ফলো করে ভয়েস চেঞ্জ করে দেওয়া হচ্ছে। They were breaking the fence, active voice। THEY, they সাবজেক্ট, ওয়াজ এর একটি ভার্ব প্লাস আইএনজি অবজেক্ট, দেখো সাবজেক্ট ওয়াজ এর একটি ভার্ব প্লাস আইএনজি অবজেক্ট, এটা কোন টেন্সে আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। কোন ভয়েসে আছে, অ্যাক্টিভ। কেন অ্যাক্টিভ, দে সাবজেক্ট, দে সাবজেক্ট, এখানে সাবজেক্ট দে অ্যাক্টিভ, ওই জন্য অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভের এ, ভয়েসের ভি। এই অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে গেলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে বলে 1 নম্বর নিয়ম, অবজেক্টটা সাবজেক্ট হবে দ্য ফেন্স, অবজেক্টটা সাবজেক্ট হলো 1 নম্বর নিয়ম। এরপর ওয়াজ এর একটি, ওয়াজ, তারপর বিং, BEING ভার্বের থার্ড ফর্ম, ব্রেক, ব্রোক, ব্রোকেন, BROKEN ভার্বের থার্ড ফর্ম। তাহলে ওয়াজ এর একটি বিং ভার্বের থার্ড ফর্ম, 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম কি, বাই যোগে সাবজেক্টটা অবজেক্ট হবে, দে সাবজেক্ট, দে থেকে দেম অবজেক্ট, এখানে বাই যোগে অবজেক্ট হচ্ছে, বাই দেম, 3 নম্বর নিয়ম। পিএ প্যাসিভ, ভিএ ভয়েস। প্যাসিভ, কে প্যাসিভ, এই সাবজেক্টটা বাই যোগে অবজেক্ট হলো, প্যাসিভ হলো, ওই জন্য প্যাসিভ ভয়েস। পিএ প্যাসিভ, ভিএ ভয়েস। তাহলে 1 নম্বর নিয়ম অনুযায়ী অবজেক্টটি সাবজেক্ট হলো, সাবজেক্ট 1, 1 নম্বর নিয়ম 1 লিখেছি। এরপর এটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, এরপর ওয়াজ এর একটি বিং ভার্বের থার্ড ফর্ম, এটা 2 নম্বর নিয়ম, 2 লিখেছি। 3 নম্বর নিয়ম কি, বাই যোগে এই দে সাবজেক্ট, এখানে দেম অবজেক্ট হয়েছে, এটা 3 নম্বর নিয়ম।
এইভাবে 1 নম্বর 2 নম্বর 3 নিয়ম মেনে ভয়েস চেঞ্জ আমরা করে যাচ্ছি। রাম was writing an essay. রাম সাবজেক্ট, was আর এর একটি, ভার প্লাস আইএনজি অবজেক্ট, তাহলে সাবজেক্ট was আর এর একটি, ভার প্লাস আইএনজি অবজেক্ট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, টেন্স হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, বাক্যটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এটা অ্যাক্টিভ ভয়েস। কেন অ্যাক্টিভ? রাম সাবজেক্ট, এখানে সাবজেক্ট অ্যাক্টিভ, ওই জন্য অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভের এ, ভয়েসের ভি। প্যাসিভ করতে গেলে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ করতে গেলে আমরা জানি 1 নম্বর নিয়ম, অবজেক্টটা সাবজেক্ট হবে। এটা 1 নম্বর নিয়ম। অ্যান এসে অবজেক্ট, এখানে অ্যান এসে সাবজেক্ট, 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম কি? এটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, এরপর ওয়াজ এর একটি, বিং ভার্বের থার্ড ফর্ম, রাইট রোড রিটেন, WRITTEN ভার্বের থার্ড ফর্ম। ওয়াজ এর একটি, বিং ভার্বের থার্ড ফর্ম, 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম কি? বাই যোগে সাবজেক্ট রাম, এখানে অবজেক্ট রাম, এটা 3 নম্বর নিয়ম, প্যাসিভ ভয়েস। আবার বলি, অবজেক্টটি সাবজেক্ট হলো, এটা 1 নম্বর নিয়ম, 1 লিখেছি। এটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, এরপর ওয়াজ আর এর একটি, বিং ভার্বের থার্ড ফর্ম, এটা 2 নম্বর নিয়ম, 2 লিখেছি। 3 নম্বর নিয়ম, বাই যোগে সাবজেক্টটা অবজেক্ট হলো, এটা 3 নম্বর নিয়ম। এইভাবে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর নিয়ম অনুসরণ করে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জ করে দেওয়া হচ্ছে। 8 নম্বর, সোমা was eating rice. সোমা হচ্ছে সাবজেক্ট, was আর এর একটি, ভার্ব প্লাস আইএনজি অবজেক্ট। বাক্যটা কোন টেন্সে আছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট was আর এর একটি, ভার্ব প্লাস আইএনজি অবজেক্ট, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। কোন ভয়েসে আছে? অ্যাক্টিভ। কেন অ্যাক্টিভ? সাবজেক্ট সোমা, এখানে সাবজেক্ট অ্যাক্টিভ, ওই জন্য অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভের এ, ভয়েসের ভি। প্যাসিভ করতে গেলে 1 নম্বর নিয়ম অনুযায়ী অবজেক্টটা সাবজেক্ট হবে। অবজেক্ট রাইস, সাবজেক্ট রাইস হলো 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম কি? এইটাই যে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, এরপর ওয়াজ আর এর একটি, বিং ভার্বের থার্ড ফর্ম, ইট, ইটের সঙ্গে আইনযোগ হয়েছে, মূল ভার্বটা ইট, ইট এট ইটেন, EATEN, ইটেনের একটা টি,
ভার্বের থার্ড ফর্ম। তাহলে ওয়াজ আর একটি, বিইং ভার্বের থার্ড ফর্ম, 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম কি? বাই যোগে সাবজেক্টটা অবজেক্ট হবে, এটা 3 নম্বর নিয়ম। প্যাসিভ ভয়েস, ভালো করে দেখো। অবজেক্ট রাইজ, এখানে সাবজেক্ট হলো, এটা 1 নম্বর নিয়ম, 1 লিখেছি। এটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্টের পর অর্থাৎ এরপর ওয়াজ আর এর একটি, বিইং ভার্বের থার্ড ফর্ম। তাহলে ওয়াজ আর এর একটি, বিইং ভার্বের থার্ড ফর্ম, এটা 2 নম্বর নিয়ম, 2 লিখেছি। 3 নম্বর নিয়ম, বাই যোগে সাবজেক্টটা অবজেক্ট হচ্ছে, এটা 3 নম্বর নিয়ম। প্যাসিভ ভয়েস, কেন প্যাসিভ? সমান সাবজেক্ট, এখানে বাই যোগে অবজেক্ট হচ্ছে, প্যাসিভ হয়েছে, ওই জন্য প্যাসিভ ভয়েস। পি এ প্যাসিভ, ভি এ ভয়েস। এইভাবে 3টে নিয়ম ফলো করে ভয়েস চেঞ্জ, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করে যাওয়া হচ্ছে। যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওগুলো দেখছো তারা ফলো করবে, যারা ফলো করেছো ধন্যবাদ, যারা এখনো ফলো করোনি আশা করি ফলো করবে। যারা ইউটিউব থেকে দেখছো আমার ভিডিওগুলো ইংলিশ গ্রামার সাকসেস চ্যানেল থেকে, তারা সাবস্ক্রাইব করবে। যারা সাবস্ক্রাইব করেছে তাদের ধন্যবাদ, তাদের প্রেরণায় আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে। যত বেশি সংখ্যক লোক, বেশি সংখ্যক ছাত্রছাত্রী সাবস্ক্রাইব করবে তত আমার কাছে প্রেরণা, সেই প্রেরণা নিয়ে আমি এগিয়ে যাব। ধন্যবাদ, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ টু অল।